নমস্কার, আমি রায় চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার এন্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হুঙ্কারা উইথ হালিম। এই হিলিং মডালিটিসটা কি, কোথা থেকে এসছে, বা এর থেকে আমরা বেনিফিট কি কি পেতে পারি, মানে কি কি, কোন কোন কাজে এই হিলিং মডালিটিসটাকে সব থেকে বেশি ব্যবহার করে উপকার পাওয়া যেতে পারে। তো প্রথম, এই যে হুঙ্কারা উইথ হালিম, এই যে হিলিং মডালিটিসটা, এটা যিনি প্রচলনে এনেছিলেন উনি হচ্ছেন এস কে সাইনি। উনি 1962 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং যতদূর আমরা জানতে পারি উনি খুব কম বয়সে, 12 বছর বয়সে মাত্র, উনি গৃহত্যাগ করেছিলেন স্পিরিচুয়ালিটির টানে। তো এই এস কে সাইনি, যিনি লামাফেরা যোগমায়া এই বিদ্যাগুলো প্রচলনে এনেছিলেন, বা আমরা ওনার থেকে এটা জানতে পারি আজকের তারিখে যারা লামাফেরা যোগমায়া, এই হুঙ্কারা উইথ হালিম এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করছি। হুঙ্কারা উইথ হালিম অ্যাকচুয়ালি লামাফেরা, মানে কোনো এক সময় লামাফেরারই পার্ট ছিল, পরে এস কে সাইনি এই হুঙ্কারা উইথ হালিম এই পুরো হিলিং মডালিটিসটাকে ওখান থেকে আলাদা করে দেন। মানে লামাফেরা থেকে আলাদা করে দেন বলতে, আগে লামাফেরার মধ্যেই টোটাল জিনিস, মানে টোটাল লামাফেরাটার মধ্যেই এটা একটা পার্ট ছিল। পরবর্তীকালে উনি জিনিসটাকে আলাদা করে দেন এবং তার এটা মত ছিল যে হুঙ্কারা উইথ হালিম কেউ যদি প্র্যাকটিস করতে চায় বা শিখতে চায়, তার আগে তাকে যে লামাফেরা শিখতেই হবে এই ধরনের কোনো প্রয়োজন নেই। হুঙ্কারা উইথ হালিমের অ্যাকচুয়ালি এই পুরো কোর্সটাই আপনার তিনটে পার্টিকুলার সিম্বল থাকে। দুজন দেবী, দুজন দেবী এখানে 10 মহাবিদ্যার যে 10 জন দেবী রয়েছেন, তার মধ্যে মা কালী, আপনার দক্ষিণা কালী এবং বগলামুখীর, এই দুই দেবীর শক্তিকেই আরাধনার মাধ্যমে বা এনাদের শক্তিটাকে আমরা সিম্বলের মাধ্যমে কিভাবে চ্যানেলাইজ করে নিজেদের নিত্য নৈমিত্তিক দিনের, মানে নিত্য নৈমিত্তিক জীবনে আমরা কিভাবে এটাকে কাজে লাগাতে পারি বা উপকারে পেতে পারি, সেটাই এস এ সাইনিজি খুব সহজ সরল মানে ভাবে জিনিসটাকে প্রতিস্থাপন করেছিলেন। দেখুন, আমাদের এই হিলিং আমাদের ইমোশনাল, ফিজিক্যাল, স্পিরিচুয়াল আর মেটেরিয়ালিস্টিক যে অ্যাসপেক্টস এর উপরে কাজ করে থাকে। এই জগতে বেঁচে থাকার জন্য আমাদের যে সার্ভাইভাল গুলো রয়েছে তার উপরে আমাদেরকে বিশেষ ধ্যান দিতে হয়। কিন্তু আমাদের মেইন যে সার্ভাইভাল গুলো হয়, ধরুন যেরকম রিলেশনশিপ বলুন, হেলথ বলুন, মানি বলুন, এই যে জিনিসগুলো রয়েছে আমাদের, তার সঙ্গে কেরিয়ার। কেরিয়ার মানে এখানে গ্রোথের কথা বলা হচ্ছে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে, সার্ভাইভাল গুলোকে ঠিক রাখার জন্য এই হিলিং মডালিটিসটা প্রচুর পরিমাণে আপনার হেল্প করে থাকে বা সাহায্য করে থাকে, বা এর থেকে আমরা বেনিফিট পেতে পারি। আমরা যদি ডাইরেক্ট বেনিফিটের কথায় আসি, যে এর থেকে আমরা কি কি বেনিফিট, মানে পার্টিকুলার এই হিলিং মডালিটিস থেকে কি কি বেনিফিট পেতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে এই হিলিং মডালিটিস আপনার পার্টিকুলার কোনো টার্গেট অ্যাচিভ করতে, নিজের কনসেন্ট্রেশন এবং ফোকাস ক্যাপাসিটি পাওয়ারটা বাড়ানোর জন্য, আমাদের বিভিন্ন রোগ জ্বালা ব্যাধিকে প্রতিহত করার জন্য, আমাদের ডে টু ডে লাইফের গ্রোথ আনার জন্য বলুন, বা রিলেশনশিপ এর ক্ষেত্রে এটা কাজ করে। এটা বিশেষত ভাবে কাজ করে আবার আপনার যেগুলো লিগাল কেসের ক্ষেত্রে কিন্তু এই হিলিং মডালিটিস প্রচুর উপকারী হয়ে থাকে। আর সেই সমস্ত ব্যক্তিদের জন্য এটা, এই হিলিং মডালিটিস এখানে অত্যন্ত প্রয়োজনীয়, যাদের সবসময় ব্রেন রিলেটেড কিছু না কিছু কাজ করতে হয়, মানে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা যুক্ত। তার সাথে এই হিলিং মডালিটিসটা আপনার, মানে যেখানে কমিউনিকেশনের খুব বেশি প্রয়োজন হয় মানুষের, কাদের ক্ষেত্রে কমিউনিকেশনটা মেনলি প্রয়োজন হয়ে থাকে, যেরকম ধরুন যারা সেলসম্যানে আছে, সেলসম্যানের কাজ করছেন, বা কোনো প্রোডাক্ট লঞ্চ করছেন এবং সেই প্রোডাক্টটাকে, এই প্রোডাক্টিভিটি সম্বন্ধে জানানোর জন্য যারা নিত্য কাজে যুক্ত, তাদের জন্য কিন্তু এই হিলিং মডালিটিসটা প্রচন্ড উপকারী হতে পারে। এইখানে একটা ব্যাপার হচ্ছে, এই যে টোটাল হুঙ্কারা উইথ হালিম, এইখানে কোর্সটার মধ্যে অ্যাকচুয়ালি এটা একটা, মানে কমপ্লিট কোর্স, মানে কমপ্লিট বলতে এর আলাদাভাবে কোনো মাস্টার টিচার কোর্স হয় না। এটা একটাই কোর্স, যে কোর্সে আপনি টোটালটা জানতে পারছেন, নিজের সেলফ হিলিং, লোককে হিলিং, তার সাথে সাথে আপনি লোককে ইনিশিয়েশন করবেন কিভাবে, এটাকে বিদ্যাটাকে অন্যকে প্রদান করবেন কিভাবে, বা তাকে উপযোগী করে তুলবেন কি করে, মানে
টিচারশিপের জায়গাটাও, এই জায়গাটাও কিন্তু এই কোর্সের মধ্যেই ইনক্লুড থাকে। এই হিলিং মডালিটিস এর মধ্যে এখানে পার্টিকুলার 3টে সিম্বল পাওয়া যায়, যেটা অলরেডি যারা যোগমায়া করেছেন, যোগমায়াতে জানবেনই এখানে টোটাল যোগমায়াতে আপনার ছিল 450 সিম্বল, যেখান থেকে এসকে সাইনিজি দ্বারা প্রদত্ত হয়েছে মোটামুটি 350। বাকি ওইখানে যে 100 সিম্বল, মানে সালভিক মুনি অ্যাকচুয়ালি এই যোগমায়ার যে টোটাল সিম্বল হয়, সিম্বল প্রদান করেছিলেন। পরে এসকে সাইনিজি এটাকে চ্যানেলাইজ করে, এটা ব্যবহারে উপযোগী করে, প্রত্যেকটা মানুষের যাতে এর সুফল নিতে পারেন, পেতে পারেন, তার ব্যবহারের উপযোগী উনি করে তুলেছিলেন। এইখানে যে 300 350 সিম্বলের কথা বলা হচ্ছে যোগমায়াতে, অলরেডি এখানে কিন্তু সব সিম্বল গুলোই থাকে, অলরেডি এখানে সমস্ত কিছু রয়েছে। যদি আমরা লক্ষ্য করি যে রেইকিতে ট্র্যাডিশনাল এই রেইকির এইখানে ধরুন 70 থেকে 75টা যে সিম্বলের কথা বলা হয়েছে বা আমরা জানতে পারি, তা অলরেডি আপনার যোগমায়াতে আছে। বা লামাপেরার যে 12টা সিম্বল এখানে হয়, সেটাও আপনার যোগমায়াতে আছে। বা হুমকারা উইথ হালিমের এখানে পার্টিকুলার যে 3টে সিম্বল নেওয়া হচ্ছে আপনার, সেটা অলরেডি যোগমায়াতে কিন্তু রয়েছে। তার মানে কি বোঝা গেল যে যোগমায়া থেকেই পার্টিকুলার 3টে সিম্বলকে উনি চয়েস করেছেন। চয়েস করার পরে ওই সিম্বল গুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে এবং তার থেকে উপকার পেতে পারি, সেই জিনিসটাই কিন্তু উনি জানিয়েছেন। এখানে যে পার্টিকুলার 3টে সিম্বল রয়েছে, তার মধ্যে এমন একটা সিম্বল রয়েছে যার এখানে কিন্তু 4টে নাম, এবং সে 4 প্রকার ভাবে কাজ করতে পারে। এখন এটা প্রশ্ন হতে পারে যে একটা সিম্বলের কি 4টে নাম কি করে হতে পারে, বা 4টে দিকে ধরুন ও কাজই বা কিভাবে করতে পারে, কেন করতে পারে না? ধরুন আমি একটা ব্যক্তি, আমি বা যে কোনো একজন ব্যক্তি, আমার একটাই পার্টিকুলার নাম আছে, এবং সারা দিনে চলতে গিয়ে আমি বিভিন্ন ভূমিকায় কিন্তু এখানে অভিনয় করি বলতে পারেন, বা আমার যে কার্যপ্রণালী গুলো থাকে আমি সম্পাদন করে থাকি। যেরকম কোনো একটা পার্টিকুলার ব্যক্তি যখন তার স্ত্রীর সঙ্গে কথা বলছে, তার সাথে রয়েছে সে তার স্বামীর ভূমিকায় অভিনয় করছে, মায়ের কাছে ছেলের ভূমিকায় অভিনয় করছে, সে যখন কাউকে টিচিং করছে সে টিচারের ভূমিকায় অভিনয় করছে, মানে সে বহুরূপী হয়ে কিন্তু রয়েছে। তো সেরকমই একটা পার্টিকুলার সিম্বল যার 4টে নাম এখানে আছে আপনার, এবং ওই যে পার্টিকুলার সিম্বলটা, যে 4টে নাম, তার 4 ধরনের কিন্তু কার্যপ্রণালী হয়। সেটা ধরুন নিজের বিদ্যা ক্ষেত্রে, বিদ্যা অর্জনের ক্ষেত্রে নিজের কনসেন্ট্রেশন এবং ফোকাস পাওয়ার বাড়ানোর জন্য সিম্বল যথেষ্ট পরিমাণে কাজ করে। নিজের কমিউনিকেশন বাড়ানোর জন্য কাজ করে। নিজের অর্থনৈতিক দৈনন্দিন জীবনে নিজের অর্থনীতির গ্রোথ উন্নয়ন করার জন্য এই সিম্বলটা কাজ করে, মানে ক্ষেত্র বিশেষে এটা আলাদা আলাদা ভাবে কাজ করে, এবং এগুলোকে আমাদের পার্টিকুলার চক্রের উপর স্থাপন করেই করতে হয়। আমরা এই পর্যন্ত রেইকি বা লামাফেরাতে আপনার যেরকম 7টা মেইন চক্র জানতে পেরেছি, হুমকারা উইথ হালিমে কিন্তু এখানে আমরা জানবো 7টা প্লাস 2টো এক্সট্রা চক্র হয়, হ্যাঁ, সেই 9টা চক্র সব। এখানে মূলাধার থেকে আজ্ঞা চক্র অব্দি প্রত্যেকটা চক্রের নাম সবাই জানে। আমাদের ইড়া আর পিঙ্গলা যে নাড়ি দুটো রয়েছে, নাড়ি দুটো কিন্তু আজ্ঞা চক্রে এসে এখানে কিন্তু ম্যাচ করে এখানে থেমে যায়। এবার আজ্ঞা চক্র থেকে সহস্রার পর্যন্ত এই যে জায়গাটার, এই জায়গাটার কানেকশন রাখে কে? এইখানের কানেকশনটাই রাখে কিন্তু গুরু চক্র, যেটা আমরা হুঙ্কারা দিয়ে জানতে পারি। এবং এখানে যে পার্টিকুলার দুটো আপনার চক্র রয়েছে, যেটা ধরুন ভ্রুকুটি এবং ত্রিপুটি, ভ্রুকুটি এবং ত্রিপুটি সম্বন্ধে জানতে পারি, এবং এখানের কি কাজ বা এগুলোর হিলিং কেন প্রয়োজন, সেটা আমরা এই কোর্সের মাধ্যমে কিন্তু জানতে পারি। এখানে জানতে পারা যায় পার্টিকুলার 9টা চক্র। ভ্রুকুটি ত্রিকুটি জেনারেলি ভাবে বলা হয় আজ্ঞা চক্রের সঙ্গে আপনার ক্রাউন চক্রের একটা সংযোগ স্থাপন করে, যার মানে যার জন্যে আমরা দৈব কৃপা যেটা ক্রাউন চক্র দিয়ে বলি, বা গড গ্রেস যেটা আমরা রিসিভ করি, এই দুটো চক্রের কিন্তু এই জায়গায় ভূমিকাটা কিন্তু থেকে থাকে। আরো এখানে বিভিন্ন জিনিস আছে, যেরকম ধরুন দক্ষিণা কালীর যে সাধনা, কিছু পার্টিকুলার ছোটখাটো প্রসেস, যেটা আপনার গৃহস্থ যে কোনো মানুষ করতে পারেন, বা বগলামুখীর যাকে তন্ত্রের একজন একটা বড় দিক হিসাবে ধরা হয়, তারও পার্টিকুলার কিছু
সাধনা আমরা জানতে পারি, যে সাধনা কিনা আমাদের উপকার করতে পারে আমাদের ইনটিউটিভ মাইন্ডটাকে এটা প্রচন্ড পরিমাণ বাড়িয়ে দেয়। এই বগলামুখীর যদি সাধনা বলা হয়, এই এনার সাধনাটা বিশেষত ভাবে যদি বলেন কি কারণে প্রয়োজন, এর সাধনা আপনার প্রয়োজন আছে আপনার সোলার প্লেক্সাসের জন্য। খুব অদ্ভুত লাগবে কথাটা শুনে। কারণ স্বাধিষ্ঠান চক্র কোথাও না কোথাও ইন্টার রিলেটেড থাকে কিন্তু আমাদের থ্রোট চক্রে। থ্রোট চক্রে যদি কারোর গন্ডগোল হয় তার কিন্তু ক্রিয়েটিভিটিতে গন্ডগোল হয়েছে। আর বগলামুখীর এখানে দেখা হচ্ছে কিন্তু উনি জিহ্বা স্তম্ভন করছেন, মানে কাউকে বাক রোধ করছেন উনি। কেন করছেন, এখান থেকে আমরা পার্টিকুলার কি কি জানতে পারবো, এই কোর্সটার মধ্যে দিয়ে আমরা পার্টিকুলার এই কোর্সটা করলে আমরা জানতে পারবো। তার সাথে আমরা দক্ষিণাকালী যেরকম স্বরবিজ্ঞান বা আমাদের পুরনো শাস্ত্রানুসারে জানতে পারি যে দক্ষিণাকালী এবং বামাকালী এই দুজন যে কালীর রূপ আছে, তাদের দু ধরনের কিন্তু কার্যপ্রণালী, মানে কাজের জন্য তাদের কারুর ডান পা আগে রাখা হয়েছে, কারুর বাঁ পা আগে রাখা হয়েছে। তো এখানে পার্টিকুলার দক্ষিণা কালেরই এখানে কোনো বীজ মন্ত্রটা বলা হয়, যার মাধ্যমে, মানে যার সাধনার মাধ্যমে আপনি কি করতে পারেন, নিজের যে কোনো জীবনে আসা কার্স বলুন, নেগেটিভিটি বলুন, ব্লকেজ বলুন, এই জিনিসটাকে কেটে আপনি সামনে এগোতে পারেন। তো যাই হোক, আজকে এই অবধি রাখলাম। যারা কোর্সটা করতে ইচ্ছুক, আমার নিচে এই ভিডিও ডেসক্রিপশনের এখানে যে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, তাতে আপনারা যোগাযোগ করবেন। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।